ইস্তেমা আগে করলো আঙ্গো কোনো টেনশন নাই, পরে করলো আঙ্গো কোনো টেনশন নাই। আঙ্গো টেনশন হলো তোমাদের ইমান আমল লইয়া। তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ফিরে আসো, তাআলাও, ফিরে আসো, চুপে চুপে তওবা করে ফেলো। দরকার হলে এক সপ্তাহ যাইও না তবলিগে, 40 দিন তবলিগে যাইও না, চুপে চুপে তওবা করে ফেলো। শরম টরম কমবো, আবার 1 বছর পরে 3 ছেলে লাগাই দিও। আল্লাহ বুঝে আসতেছে নি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা তো দূর চলে গেছে, কি করব? এদের উদাহরণ হলো, আমরা ওই যে তালিল মুতালের মধ্যে একটা গল্প পড়ছিলাম, 3টা বাঘ ছিল, 3টা গরু, 3টা কি গরু, লাল রঙের একটা, কালো রঙের একটা, সাদা রঙের একটা, এই 3টা একসাথে চলে। বন্য গরু, গব গব গোয়াল, এত মোটা, এত মোটা, 100 কিলো ওজনের গোয়াল, শিং দুটো বড় বড়, এই 3টা একসাথে চলে। সবসময় কি চলে বলেন? একসাথে চলে। কিন্তু বাঘের কি পড়ছে? নজর পড়ছে। বাঘের কি পড়ছে? এদের দিকে বাঘের কি পড়ছে? নজর পড়ছে। বাঘেরা পরামর্শ করছে, ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ করছে, এদেরকে খাইতে হবে, এদেরকে কি করতে হবে। লেকিন এদের যে শিং, এদের যে অবস্থা, এরা তো ডাক দিলেই 50 লাখ। দেখেন না 5 তারিখে কি ঘটনা ঘটছে, ঘটছে না? ঘটছে না? পত্রিকায় লেখে ডাকলেই লাখ, ডাকলেই কি? তোরা ডাইকা চাস না, কজন জমা হয়? কি এটা ডাকলেই লাখ। এই যে ডাকলেই লাখ কি বলছে, আগামী দিনে বলতে হবে ডাকলেই কোটি কোটি। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কি বলতে হবে? এবার লেখছে ডাকলেই লাখ, আগামী বছর লিখবেন ডাকলেই কোটি, ইনশাআল্লাহ। এবার এদের উপরে চোখ পড়ছে কার? বাঘের। কার চোখ পড়ছে? বাঘের। এদের উপরে চোখ পড়ছে মোসাদের, এদের উপর চোখ পড়ছে রর, এদের উপর চোখ পড়ছে সিআইএর, চোখ পড়ছে। কিন্তু ডরেও তো কিছু কইতে পারে না, কারণ ডাকলেই তো লাখ, ডাক দিলেই তো কি, ডাক দিলেই তো লাখ, ডরে কিছু কইতে পারে না। পরামর্শ করছে, আচ্ছা কি করা যায়, কি করা যায়? পরামর্শ তো একটা পরামর্শ, একটা নেকড়ে কি বললো, টেনশন নাই, আমি ওই লালটার সাথে দোস্তি করব, ওকে ভালোবাসবো, যত ডলার লাগে সব দিব, যত টাকা লাগে সব কি করব, যত বাড়ি লাগে দিব, গাড়ি লাগে দিব, বাড়ি লাগলে দিব, গাড়ি লাগলে দিব, ডলার লাগলে দিব, বিদেশ খরচ লাগলে দিব, সব করব। কখনো কখনো জর্ডান নিয়ে আসবো, কখনো থাইল্যান্ডে নিয়ে যাব, কখনো আমেরিকা নিয়ে যাব, কখনো সুইজারল্যান্ডে নিয়ে যাব, সব জিম্মাদারি আমার, আমারও দায়িত্ব দেন, আমি লালটার সাথে দোস্তি করব। তো এটা যায় লালটার সাথে দোস্তি করছে পুরা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 6 বছর, পুরা কঠিন দোস্তি। ডলার দেয়, লাগলে ডলার দেয়, লাগলে টিকিট দেয়, লাগলে ভিসা দেয়, ডায়মন্ডের আংটি দেয়, বুঝেন নাই? যা যা লাগে সব কি করে, দিল্লিতে বাড়ি দেয়, আমেরিকাতে ফ্ল্যাট দেয়, বুঝেন নাই? যা যা লাগে সব দেয়, দিতে দিতে এমন বন্ধুত্ব হয়ে গেল। এবার একদিন রাত্রে বলে, দোস্ত তোরা যে 3 জন সবসময় একসাথে চলস, তোদের উপরে কিন্তু ভাগের চোখ পড়ছে, ভাগেরা কিন্তু তোদেরকে খাবে। শুন, আজকে রাত্রে ওরা প্ল্যান করছে, আজকে পুরা জঙ্গলের সব বাঘ একসাথে মিলে তোদেরকে হামলা করবে। এই জন্য তুই তো আমার দোস্ত মানুষ, তুই একটা কাজ কর, আজকে তুই যাই আলাদা শুইস, তুই যাই কি করিস, একসাথে শোয়ার পরে তুই আস্তে গিয়ে উঠে যাবি, উঠে গিয়ে তুই আস্তে দূরে চলে যাবি, ওখানে গিয়ে তুই আলাদা আলাদা ঘুমাবি। তো এরা দুজনকে ভাগে হামলা করলে এরা দুজনকে খাওয়া শেষ করবে, তুই বেঁচে যাবি। ব্যাস। দোস্ত তুই আমার এত বড় উপকার করলি, মোসাদের আপনি আমার এত বড় উপকার করলেন, কি আপনি আমাদের এত বড় উপকার করলেন। ইব্রাহিম দাউল্লাহ সাহেবকে পাঠাই দিলেন আরেক জায়গায়, হযরত মাওলানা আরেকজনে পাঠাই দিলেন আরেক জায়গায়, সবাই আরেক জায়গায় পাঠাই দিলেন। আপনি আমার এত বড় উপকার করলেন, আমারে বাঁচানোর লাইগা, আমার আমারত বাঁচানোর লাইগা, কি আমার আমারত কি করার লাইগা, আমার আমিরত্তি আমিরগিরি বাঁচাবার লাইগা এত সুন্দর কিছু করলেন আপনি। আচ্ছা আপনারে ধন্যবাদ। 3 বন্ধু একসাথে শুইছে, আস্তে করে লাল গরুটা উঠে দূরে চলে গেছে। বাঘেরা এবার দেখলে এখানে কয়জন আছে রে? 2 জন। আচ্ছা 2 জনটা হামলা করা কঠিন হবে, ওটা কয়টা রে? লাগা, এটারে লাগা, শেষ। কোনটা শেষ বলেন না? শেষ গেছে, বাঁচত শেষ, নিজামুদ্দিন শেষ, শেষ বলেন না? শেষ। এবার
তো প্ল্যান তো ঠিক আছে, মুসাদ তো এখনো আছে, র তো এখনো আছে, বাস 1 উইকেট তো ফেলে দিছে। এবার গিয়ে বলতেছে কালোটার লগে দোস্তি করছে, এবার কালোটার লগে আবার 6 মাস, আবার 1 বছর ডলারের লেনদেন, বাড়ির লেনদেন, ডায়মন্ডের আংটির কি লেনদেন, সব দিতেছে দিতেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে গা। এক রাতে বলে দোস্ত আজকে তো হামলা করবো, দোস্ত দোস্ত তোমারে কেমনে বাঁচাইতাম, দোস্ত দোস্ত তোমারে কেমনে বাঁচাবো। তো দোস্তরে বলতেছে দোস্ত আজকে হামলা করবে, তুই আজকে যা আলাদা শুইস, শুইস না, 7-8টার লগে শুইস না, তুই কালোর দোস্তটা যা আলাদা শুইস। আজকে তারাও দিছে হামলা, কয়জন শেষ? তো সব শেষ। এবার তো রয়েছে আসলটা, সাদাটা। এবার তো রয়ে গেছে ওলামা একরাম, এবার রয়ে গেছে কে বলেন? এবার আসছে ওলামা, এই সাদাটারে হামলা করতে আসছে। সাদাটাকে উকিল তোরা টেনশন করিস কেন, আমি তো জানি যেদিন তোরা আমার সাথীদেরকে খেয়েছিস সেদিনই আমি খাওয়া হয়ে গেছি। উকিল ইয়াউমা উকিলা, যেদিন ওদেরকে খাওয়া হয়েছে সেদিনই তো আমি খাওয়া হয়ে গেছি। তো আর যা, আর যুদ্ধ করে লাভ নাই, নিজেকে নিজে সফে দিলাম, খায়া ফেল। এরা মনে করছে এই কায়দা এদেরকে শেষ করে পরে আমাদেরকে শেষ করবে, কিন্তু এরা জানে না এদের শিকড় মদিনায় তৈয়বা, এদের শিকড় মদিনায় তৈয়বা, এদের শাখা প্রশাখা আসমান পর্যন্ত। কি এরা জানে না? ব্রিটিশ পারে নাই, আর কেউ পারবে না। উলামায়ে উম্মতকে নিশ্চিহ্ন করতে কেউ পারবে না। 16 বছর সবচেয়ে বেশি চেষ্টা, গত 3 বছর শুধুই চেষ্টা করেছে, শুধুই মসজিদগুলোকে ধ্বংসের জন্য, শুধুই মাদ্রাসাকে ধ্বংসের জন্য, শুধুই উলামা ইকরামকে ধ্বংসের জন্য। লেকিন তারাই গেছে গা, উলামা ইকরাম ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ এটা ওই সাদা নেকড়ে নয়, এটা একা নয়। ওরা তো 2টা চলে গেছে, এটা একা রেখে গেছে, ওদের ভাষা একা হয়ে গেছে। লেকিন আমরা তো একা না, আমাদের সাথে তো রব আছে। বলেন আমাদের সাথে নাই, রব আছে। বলেন 16 বছরের ফ্যাসিস্টকে কি ঠেকাতে পারছিল? ছাত্র জনতার মুখে কি ফ্যাসিস্টকে ঠেকানো গেছে? না, পৃথিবীর কোনো জালেমকে ঠেকানো যায় না। বলেন পৃথিবীর কোনো জালেমকে কি রাখা যায় না? ঠেকানো যায় না, টিকিয়ে রাখা যায় না। হ্যাঁ, আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ এক বিশ্ববিখ্যাত উক্তি ছিল। তিনি বলেন সারা পৃথিবী গবেষণা করে আমি দেখেছি 2টো জিনিস জীবনে কখনো শেষ হয় না, 2 জিনিস আমি জীবনে কখনো দেখি নাই। আল্লাহ রাস্তা দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই, আর জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখি নাই। এজন্য 2021 সালে টঙ্গীতে কি পরিমাণ জুলুম করেছ সেটা আল্লাহর কাছে জমা আছে। সেটা আল্লাহর কাছে কি আছে? বলেন সেটা আল্লাহর কাছে কি আছে? জমা আছে। ছাত্রদের উপরে যে নির্যাতন তোমরা করেছো আল্লাহর কাছে সেটা জমা আছে। উলামায়ে উম্মতকে রক্তাক্ত করেছো আল্লাহর কাছে এটা জমা আছে। আছে না নাই? বলেন। অতএব এটার জন্য অপেক্ষা থাকো। একটা উইকেট পড়বে, পড়তে পড়তে দেখবা শেষ তক দেখবা নাই, শেষ তক দেখবা কি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।